অজু ভাঙতে যদি 1 সেকেন্ড না লাগে, আপনার ঈমান ভাঙতেও 1 সেকেন্ডও লাগে না। পদ্ধতিতে আমরা অনেকেই বিবাহ করেছি, আমাদের সন্তানাদিও হয়ে গেছে, কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে আপনার বিবাহই হয় নাই। বিবাহ শুদ্ধভাবে হয়েছে, কিন্তু কোনো কারণে কি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তোমরা তাকে দ্বীনী ভাই অথবা দ্বীনী ভ্রাতৃত্বের পরিচয়ে তাকে পরিচয় দিতে পারবা, কিন্তু তারপরও নিজের সন্তান বলা যাবে না। যেনারা এইভাবে বিবাহ করেছেন এবং করার পর দাম্পত্য জীবন চলছে এবং আপনাদের অনেক সন্তানাদিও মাশাআল্লাহ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আপনার জন্য করণীয় কি? এত সকালে সন্তানকে ডাকা যাবে না, ফজরের সময় ঘুম নষ্ট হয়ে যাবে, বাচ্চার ঘুম নষ্ট হবে, তাকে ডাকা যাবে না। আল্লাহ না করুক আমাদের সন্তানটা পিতৃহীন সন্তান হোক, এটাকে আমরা কেউ চাই? আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين। প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা এখানে বসে দিনের কিছু কথা বলা এবং শোনার সুযোগ পেয়েছি। যে রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিলেন, তার দরবারে সেজদায় শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অসংখ্য কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল বাশার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। পরিবার এটা আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তৈরি করে কোথায় রেখেছিলেন? জান্নাতে। আর জান্নাতে তো আল্লাহ পাক দুনিয়ার তো না, মানে শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ পাক জান্নাতে তৈরি করেছে। যেই নিয়ামতের তুলনায় দুনিয়ার কোনো নিয়ামত দেওয়া সম্ভব না। আদম আলাইহিস সালাম জান্নাতে এতগুলি নিয়ামত থাকার পরেও ওনার ভিতরে একটি শূন্যতা কাজ করতেছে, যার জন্য উনি ঘুমিয়েছিলেন। এটা আল্লাহ পাক অনুভব করেছেন। আল্লাহ পাক উনি হাকিম, মহাপ্রজ্ঞময়, তিনি এটা করবেন। কিন্তু এটা আমাদেরকে বোঝানোর জন্য যে জান্নাতে থাকার পরেও পরিবারের যে শূন্যতা সেটাই উনি অনুভব করেছেন। তিনি ঘুমিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার পাঁজরের বাম হাড্ডি থেকে ওনার স্ত্রী, আমাদের সকল মানুষের মা হাওয়া আলাইহাস সালামকে তিনি সৃষ্টি করেন। এবং আল্লাহ তাআলা বলছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলু বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। যে আল্লাহ পাকের একটি নিদর্শন হলোই যে আল্লাহ পাক তোমাদের মধ্য থেকে, তোমার ভিতর থেকেই একটি অংশ নিয়ে তোমার স্ত্রীকে আল্লাহ পাক তৈরি করেছেন। আর তোমার স্ত্রীর মাঝে তোমার প্রশান্তি আল্লাহ পাক রেখেছেন। লিতাসকুনু ইলাইহা, আমি তোমার স্ত্রীকে এই জন্য তৈরি করেছি যেন তুমি তার কাছ থেকে প্রশান্তি লাভ করো। ওয়া জাআলু বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তোমাদের মাঝে আমি মহব্বত, ভালোবাসা এবং প্রেম সৃষ্টি করেছি। দুইটা ফ্যামিলি, একজন পুরুষ নারী পুরুষের মাঝে আগে কোনোই সম্পর্ক ছিল না, কিন্তু বৈবাহিক সম্পর্কের কারণে আল্লাহ পাক দুই ফ্যামিলির মাঝে
দুই ব্যক্তির মাঝে এমন মহব্বত সৃষ্টি করে দিয়েছে যে এত বেশি মহব্বত একমাত্র বৈবাহিক সম্পর্ক ছাড়া অন্য কোনো মাধ্যমে হওয়া সম্ভব নয়। কি আমার আলোচনা বুঝে আসতেছে? যেমন পরিবারের সাথে মহব্বত, তেমনি পরিবারের মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে যে সন্তান দান করেন, এটা হলো কুররাতা আয়ুন, তারা হলো আমাদের চোখের শীতল। একজন মানুষ তার নিজের জানের চাইতেও সন্তানকে ভালোবাসে। এই জন্য আমরা দেখতে পাই যে যখন মানুষের উপর কোনো বিপদ আসে, তখন সন্তানকে বাঁচানোর জন্য নিজে বিপদের সম্মুখীন হয়, তারপরে সন্তানকে বিপদ আসতে দেয় না। নিজে না খেয়ে পরিবারকে খাওয়ায়, নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়। এই যে আল্লাহ পাক পরিবারের পরস্পর এই যে ভ্রাতৃত্ব মহব্বত আল্লাহ পাক যে তৈরি করেছেন, এই মহব্বতের কারণে আমরা কিন্তু নিজে না খেয়ে সন্তানকে খাওয়াই। নিজে অসুস্থ হলে চিকিৎসা না করলেও সন্তান যদি আমরা সামান্য তাদের কোনো কষ্ট অনুভব করি, তখন আমরা দৌড়ে যেয়ে তাদের কষ্টটাকে দূর করার চেষ্টা করি। তার মানে কি? একটু খেয়াল করেন, আমরা তাদের দুনিয়ায় কল্যাণ চাই, তাই নয় কি? জি। তো আসলে প্রকৃতপক্ষে এমন কোন পিতামাতা নাই যে তার সন্তানকে ভালোবাসে। এমনকি পশু পাখি পর্যন্ত, হিংস্র বাঘ, সেও তার আপন সন্তানদেরকে মহব্বত করে ভালোবাসে এবং তাকে একটি আঁচ লাগতে দেয় না। এই যে ভালোবাসা, এই ভালোবাসার গভীরতাকে আমরা কোনোদিন চিন্তা করেছি? এই ভালোবাসার সম্পর্কটা কি শুধুমাত্র দুনিয়া, নাকি আমরা মুসলিম আমাদের তো বিশ্বাস আছে যে এই দুনিয়ার পর আরেকটি জীবন আছে? সেই জীবনের নাম কি? পরকালীন জীবন, নাকি ভাই? সেটা কি আসবে নাকি আসার মধ্যে সন্দেহ আছে? নিশ্চিত আসবে। আচ্ছা, শুধু আসবেই নাকি ওই দিনের হিসাব কিতাব আলাদা? সেখানে আমাদের জীবনের হিসাব দিতে হবে, আর আমাদের পরিবারের জীবনের হিসাবও তারা প্রত্যেকে নিজ নিজ পক্ষ থেকে দিবে, নাকি? এতে কোনো সন্দেহ আছে? কথা বলতে কোনো সন্দেহ আছে? ওই দিন কি আল্লাহ তাআলা আমার চেহারা দেখে বিচার করবেন? আমার বংশ দেখে? কি দেখে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ওই দিন আল্লাহ তাআলা তোমার চেহারা দেখবে না, তোমার শরীর দেখবে না, দেখবে তোমার অন্তর, তোমার অন্তরে ঈমান আছে কিনা, দেখবে তোমার আমাল। সম্মানিত দিনী ভাই, আমরা দুনিয়ার ক্ষেত্রে যেরকম চাই যে আমার সন্তানের পায়ে একটা কাঁটা না ফুটুক এবং তারা বিন্দু পরিমাণ কোনো কষ্টের সম্মুখীন না হোক, আজকে আমরা প্রবাস জীবনে এই কষ্টের জীবন যাপন করছি, পরিবার দেশে রেখে এখানে আমরা যে পরিশ্রম করছি, কিসের জন্য? এই সন্তানের সুখ শান্তির জন্য, নাকি? কিন্তু আসলে কি আমি আমার সন্তানের প্রকৃত তাদের যেটা কল্যাণ এবং যেই কর্মের মধ্যে তাদের কল্যাণ আছে এবং আমাদের কল্যাণ আছে, এই বিষয়ে কি আমরা কখনো সচেতন হয়েছি? আমরা কখনো কি চিন্তা করেছি? বেবিচারীর মাধ্যমে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে তাকে কি বলা হয়? জারজ সন্তান, তাই না? কি সমাজে কিন্তু তাকে ঘৃণা করা হয়। ঘৃণা করা হয় না? কেন ঘৃণা করা হয়? যে এই সম্পর্কটা অবৈধ সম্পর্ক। সম্পর্কটা কি? অবৈধ সম্পর্ক। এই জন্য আল্লাহ পাক বলেছেন, একটু খেয়াল করেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। তোমরা যখন সন্তানদেরকে ডাকবে, তখন সন্তানদের নামের সাথে তার বাপের নাম মিলিয়ে তাকে সেভাবে ডাকো। আব্দুল্লাহ বিন আব্দুর রহিম, উদউহুম লিআবাইহিম, তাদেরকে ডাকো তাদের বাপের নাম ধরে। এখানে কিন্তু মায়ের নামের কথা বলা হয় নাই। কি আমার কথা বুঝে আসতেছে? কার নামের কথা বলা হয়েছে?
এর কারণ কি? একটা আরেকটা প্রশ্ন নেন, সেটা হলো এই পুরুষরা 4টা বিয়ে করতে পারবে। আজকাল কিছু আধুনিক নারীরা তারা এটা কিন্তু প্রশ্ন করে যে পুরুষরা যদি 4টা বিবাহ করতে পারে তা নারীরা কেন করতে পারবে না? তার উত্তরটা নেন, পুরুষ 4টা কেন, 10টা বিয়েও যদি করে, 10টা বিয়ে একসাথে করতে পারবে? কিন্তু সিস্টেম আছে। হ্যাঁ, এইভাবে যদি কেউ 10টা বিবাহ করে, মানে 4টা একসাথে রাখতে পারবে, কোন একটা মারা গেছে বা পিছন থেকে তালাক দিয়েছে, আরো করতে পারবে। আচ্ছা, যদি 10টা বিবাহ করে আর ওই পুরুষের মাধ্যমে যতগুলি সন্তান হবে, তার বাবাকে চিনতে কি কোনো সমস্যা হবে? তার বাবার নিসবত করতে কি সমস্যা হবে? কথা বলেন। এর বিপরীত, যদি দুটা মেয়েকে, যদি কোনো একটা মেয়েকে 2টা পুরুষের সাথে বিবাহ দেওয়া হয়, এটা কি সম্ভব? জায়েজ? না জায়েজ। কিন্তু তারা যেটা দাবি করে সে আলোকে বলছি, এইভাবে যদি বিবাহ দেওয়া হয়, এখন বলেন ওই স্ত্রীর যখন সন্তান হবে তখন ওই সন্তানের নিসবত, ওই সন্তানটা কোন বাবার, এটা আপনি কিভাবে নির্ণয় করবেন? কোন উপায় আছে? উপায় নাই। এই জন্য শরীয়তে বাবার নিসবতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বাবার নিসবত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দেখেন তিনি বলেছেন, একজন ব্যক্তি সে যেন বলছে লাইসা মিন রাজুলিন ইদ্দাআ লি গায়রি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ইল্লা কাফার। কোন ব্যক্তি যদি সে তার নিজের বাবার নিসবত জেনে শুনে আপন বাবার দিকে না করে অন্য কোনো বাবার দিকে করে, তাহলে সে কুফরি করল। কি করলো? সে কুফরি করলো। এতটুকু বুঝেছেন? আমাদের অনেকের পাসপোর্টে কিন্তু আমরা একাধিক পাসপোর্ট বানায় আগে আসছি, তাই না? তখন নাম চেঞ্জ করেছি, নিজের নামও চেঞ্জ করেছে, বাবার নামও চেঞ্জ করেছে। ঠিক আছে, এই নিসবত। এই জন্য এখানে আরেকটা মশলা বলে দিই, সেটা হলেই সমাজে আমাদের কিন্তু অনেকেই সন্তান পালে, পালিত সন্তান, যার সন্তান হয় না, ওনারা সন্তান পেলে মানুষ করার চেষ্টা করে। সমাজে আছে না নাই? এটা আল্লাহ রসুলের যুগে কিন্তু ছিল, এবং ইসলামের পূর্বের এটার প্রচলন খুবই বেশি ছিল, কিন্তু ইসলাম এটার প্রতি উৎসাহ দেন নাই, বরং নিরুৎসাহিত করেছে এই পালিত সন্তানদেরকে পালার ক্ষেত্রে। এর কারণ কি? কারণটা হলেই এর মধ্যে যতটুকু উপকার আছে তার চাইতে অপকারের দিকটা বেশি সন্তান পালনের ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো পালিত সন্তান পেলেছিলেন, তাই নয় কি? কিন্তু ইসলাম পরবর্তী নিরুৎসাহিত করেছে। এর কারণটা কি? সেটা হলেই যে আসলে সন্তান পাললেও সে কখনো নিজের সন্তান হবে না, নিজের সন্তান হবে না। কিন্তু এখনো কিন্তু সমাজের ভিতরে এরকম ধারণা আছে, কারো যদি সন্তান না হয় কারো কাছ থেকে সন্তান নিয়ে পালার চেষ্টা করে। কিন্তু সন্তান নিয়ে যদি কারো পালেন, তাহলে এখানে কি করতে হবে জানেন? যে ওই সন্তানের যে প্রকৃত আসল বাপ, ওই বাপের পরিচয় তাকে সারা জীবন পরিচয় দিতে হবে, এবং সে তাকে বাপ বলবে, আপনাকে না। কিন্তু সমাজে কি হচ্ছে? ওই বাচ্চাটাকে নিয়ে তার আপন মা বাপকে নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে, ওকে পরিচয় দেওয়া হচ্ছে না যে ওটা বাপ না, বাপ হলো অরিজিনাল বাপ হলো আমি। এটা কি? এটা হলো যে ব্যক্তি তার আপন পিতার নিসবত যদি অন্য কারো দিকে করে, তাহলে সে কি করলো? সে কুফরি করলো। কথা বুঝতে পারছেন? তাহলে এরকম সমাজে প্রথা কিন্তু আছে। এটা একটা সমস্যা সন্তান পাললে। আর কি সমস্যা একটু খেয়াল করেন। কোন বাপ যদি কোনো মেয়েকে পালে, তাহলে সে তো কখনো মেয়ে হবে না। সে যদি গায়রে মোহরেম হয়, আপন খালাত মানে বোনের মেয়ে বা আপন ভাইয়ের ছেলে, সেটা হিসাব কথা আদা। কিন্তু সে যদি গায়রে মোহরেম হয়, তাহলে ওই মেয়ে বালেগ হওয়ার সাথে সাথে তার বাবা তাকে দেখতে পারবেন, বাবার কাছ থেকে কি করবে? পর্দা করতে হবে। আর কেউ যদি ছেলে লালন পালন করে, তাহলে ওই ছেলে বড় হলে কিন্তু বাপের মানে মা তার কাছ থেকে পর্দা করতে হবে। এরকম করা কি সম্ভব? এরকম করা ভারী কথা বলে, এরকম করা সম্ভব? সম্ভব না, হয় না। একই বাড়িতে লালন পালন করতেছে,
হ্যাঁ, তাকে মা বাপ বলে ডাকতেছে, এবং স্কুলে গেলে যদি বলা হয় এটা কার ছেলে, তখন ওই যে বাপ তাকে পেলেছে তার নাম দিচ্ছে। কথা বুঝে আসলো ভাই? তার মানে হলো সমাজে যে এই প্রথা চালু আছে, এটা সম্পূর্ণটা কি ভুল, এটা সম্পূর্ণটা ভুল। নিসবত কোন দিক করতে হবে? পিতার দিকে। কেউ যদি কারো সন্তানকে পালেও, তাহলে ওই সন্তানকে ছোটবেলা থেকে বুঝতে হবে তোমার আব্বা আম্মা আমি না, আমরা নয়, প্রকৃত আব্বা আম্মা অমুক। আর এইভাবে যদি ছোট বাচ্চাকে কেউ বুঝায় বড় করে, তাহলে ওই বাচ্চা কখনোই আপনার কাছে সে থাকবে না, সে তার মা বাবার কাছে চলে যাবে। কিন্তু দেখা যাচ্ছে সমাজে কিন্তু এই জিনিসটা মুসলমানরা করতেছে, না জেনে করতেছে, মনে করতেছে আমি একটা ভালো কাজ করলাম। হ্যাঁ, একজনের সন্তান সে হয়তো পরিত্যক্ত। তবে এখানে একটা জিনিস, সেটা হলেই যে আজকাল এই খারাপ পরিবেশের কারণে কখনো কখনো এমন সন্তানও আমরা রাস্তাঘাটে পাচ্ছি যার মা বাবার কোনো খবর নেই, পরিচয় নেই। কি পরিচয় নেই? তাহলে এমন সন্তানের উপর কেউ যদি ইহসান করে তাকে লালন পালন করে, এটা অনেক ফজিলত ব্যাপার, যে তার কেউ নেই, এই সন্তানকে লালন পালন করছে, কিন্তু ওই সন্তানকে সে ছেলে বলতে পারবে না, মেয়ে বলতে পারবে না, এবং তার মা বাবার পরিচয় তাকে পরিচয় দিতে পারবে না। আল্লাহ কি বলছেন? উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ, তোমরা তাদের বাপের নাম ধরে তাদেরকে ডাকো, এটাই হলো ন্যায় পরায়ণতা। হ্যাঁ, আর যদি কেউ কারো বাপের পরিচয় না জানে, ফা ইখওয়ানুকুম ফিদ্দীনি ওয়া মাওয়ালিকুম, তাহলে তোমরা তাকে দিনী ভাই অথবা দিনী ভ্রাতৃত্বের পরিচয় তাকে পরিচয় দিতে পারবা, কিন্তু তারপরও নিজের সন্তান বলা যাবে না। এখানে আরেকটা মাসআলা বলি, সেটা হলেই সন্তান যদি তার পালিত বাপকে আব্বা না বলতে পারে, আপনার শ্বশুরকে আব্বা বলতে পারবেন? এই প্রশ্নটা আজকেও আসছিল, ঠিক আছে না? মশলাটা যেহেতু আজকে এখন জিজ্ঞেস করেছিল, তাই আমি বলে দিই। সেটা হলেই এ বিষয়ে বাপ বলার উদ্দেশ্য যদি তার নিয়ত এটা হয় যে বাপের মতো নিসবত করা, তাহলে এটা হারাম। এটা কি? হারাম। আর বাপ বলার উদ্দেশ্য শুধুমাত্র তাকে সম্মান করা, তা কি করা? সম্মানের অর্থে যদি তাকে বাপ বলে ডাকে, এটা ডাকা জায়েজ, তবে বেশি উত্তম, যেহেতু এখানে দুটাই সম্ভাবনা আছে। হ্যাঁ, সম্মান করেও ডাকতে পারে, বা দেখা যাচ্ছে আব্বা বলে মানে তাকে বাপের পরিচয়ের দিকেও যেতে পারে, অথবা যদি চাচা বলে আরো ভালো। সৌদি আরব যেমন আম্মি বলে, আম্মুন চাচা বলে, ঠিক আছে, তাহলে কোনো সমস্যা নেই। তো যাই হোক, এটা একটা মাসআলা, সেটাই বললাম। যে কথাটা বলছিলাম সেটা হলে ভাই, যে দেখেন শরীয়তে বাবার সূত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র, তাই নয় কি? একটু খেয়াল করেন। আর যার বাবার পরিচয় নেই তাকে কি বলা হয়? যার সন্তান। এতটুকু বুঝেছেন আপনারা? এখন আর একটা মশলা নেন, সেটা হলো এই, আমরা কি চাই আল্লাহ না করুক আমাদের সন্তানটা পিতৃহীন সন্তান হোক? এটাকে আমরা কেউ চাই? আচ্ছা, এখন একটা খেয়াল করে, সেটা হলেই সমাজে এমন কিছু প্রচলিত বিবাহ এখনো আছে, সেই ওরকম পদ্ধতিতে আমরা অনেকেই বিবাহ করেছি, আমাদের সন্তানাদিও হয়ে গেছে, কিন্তু আসলে ইসলামের দৃষ্টিতে আপনার বিবাহই হয় নাই। এটা কি সম্ভব? আচ্ছা, এখন দেখেন আপনি তার মধ্যে আছে কিনা এটা আপনি ভালো করে বোঝেন, একটু খেয়াল করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিয়িহা, যে কোনো নারী সে যদি বিবাহের বাঁধনে আবদ্ধ হয় এই অবস্থায় যে তার ওলি, তার গার্জেন, তার পিতা, তার গার্জেন বিয়েতে রাজি ছিল না, ফা নিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, তার বিবাহ অবৈধ অবৈধ অবৈধ। লা নিকাহা ইল্লা বিওয়ালিয়িন, যার ওলি রাজি নাই তার বিবাহ বৈধ নয়। এখন দেখেন, আমার মনে হয় আপনাদের ভিতরে এরকম কোনো পরিবার নেই যিনি বিবাহ করেছেন মেয়ে ভাগিয়ে নিয়ে যে, অথবা প্রেম করে বিবাহ করেছেন, মানে আপনার স্ত্রীর ওলি গার্জেন রাজি ছিল না, ঠিক আছে? শরীয়তের ভাষায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বলছেন, এইভাবে কেউ যদি বিবাহ করে থাকে তাহলে তার বিবাহ হয় নাই,
আর বিবাহ যদি না হয়ে থাকে তাদের দ্বারা যে সন্তানগুলি হয়েছে এই সন্তানগুলি কি হবে এটা আপনারা বলেন, কি হবে? আচ্ছা, এই বিষয়ে কোন আপনারা আলোচনা শুনেছেন? নাই বললেই চলে, তাই নয় কি? অথচ দেখেন শরীয়ত যে এই নীতিমালা দিয়েছে, এই নীতিমালাটা যদি আমাদের দেশে এটা যারা আইন বিশেষজ্ঞ আছে অথবা আমাদের দেশে যারা বিবাহের দায়িত্ব যারা দায়িত্বশীল আছেন, কাজী আছেন যারা বিবাহ পড়াই, তারা যদি শরীয়তের এই আদর্শটা যদি বাস্তবায়ন করত তাহলে কি কোনো ছেলে কোনো মেয়েকে পলায়া নিয়ে যে বিবাহ করতে পারত? তাকে দুটা জিনিস, একটা হলেই কাজী সাহেব যদি জানতো যে আমি বিবাহ 10 বার পড়ালেও বিবাহ হবে না, আর ছেলে মেয়েও যদি জানতো যে এইভাবে বিবাহ পড়ালে বিবাহ যদি না হয় তাহলে সারা জীবন তো আমাদের সম্পর্কটা অবৈধ সম্পর্ক হলো। কথা বলেন নাই? তাহলে তাই যদি হয় তাহলে এখন কি উপায়? এটা হলো প্রশ্ন, এটা হলো আপনার জন্য এটা জানার বিষয়। যেনারা এইভাবে বিবাহ করেছেন এবং করার পর মানে আপনাদের বৈবাহিক দাম্পত্য জীবন চলছে এবং আপনাদের অনেক সন্তানাদিও মাশাআল্লাহ হয়ে গেছে, ঠিক আছে না? এখন আপনার জন্য করণীয় কি করতে হবে? মানে আল্লাহ পাক বলে ওহো বেচারা জানা ছিল না, এটা হয়ে গেছে আর কি করা যাবে, বিষয়টা কি এমন? তাহলে হাদিস যদি বলে থাকে যে ওলি বা গার্জেনের অনুমতি ছাড়া বিবাহ করলে বিবাহ বৈধ হবে না, এখন বর্তমানে আমাদের দেশের পরিস্থিতিটা এত খারাপ, প্রথমত ছেলেমেয়ের একসাথে লেখাপড়া অথবা বেপরদায় চলাফেরা, মার্কেটে ঘোরাফেরা, রাস্তা গাড়িতে একসাথে চলাফেরার কারণে মানে দেখা যাচ্ছে শতকরা 90% ছেলে মেয়ে তাদের সম্পর্কটা অবৈধ সম্পর্ক। এবং যখনই তারা পরস্পর একে অপরকে ভালোবাসতেছে, মহব্বত করতেছে, মা বাবা হয়তো বিয়েতে রাজি হচ্ছে না, এরা সহজ পথ বের করে নিচ্ছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে, পলায় যাচ্ছে, যে কোথাও কাজীকে ধরে বিবাহ করে নিয়ে এখন পরে বাধ্য হয়ে এখন মা বাবা রাগ করে বলছে তোদের সাথে কোনো সম্পর্ক নেই, কিনায় সম্পর্ক নেই। এখন তারা একটা ভুল করেছে, আর মা বাপ সম্মতি না দেওয়ার কারণে, মা না মেনে নেওয়ার কারণে তাদের সারা জীবনের সম্পর্কটা মানে অবৈধ সম্পর্ক চলছে। কথা বুঝে আসলো ভাই? এখন এখান থেকে কোনো উত্তোলন, এখন যারা আমার আলোচনা শুনছেন হয়তোবা কারো জীবনে এটা ঘটে গেছে, কারো জীবনে এটা কি ঘটে গেছে। এখন আপনি মাশাআল্লাহ দিন বোঝেন, এখন আপনার ছেলেকে মাদ্রাসা পড়াচ্ছেন বা আপনি এখন হেদায়েতের উপর আছেন, এখন কি আপনি চাইবেন না যে আমি কি ভুলের মধ্যে আছি নাকি ভুল থেকে আমাকে উত্তরণের কোনো উপায় আছে? কথা বলেন। জি, তাহলে একটু খেয়াল করেন, এটা যে ভুলের মধ্যে আছেন এতে কোনো সন্দেহ নেই, কারণ বিবাহ হয় নাই, বিবাহ সাব্যস্তই হয় নাই। বিবাহ যেহেতু সাব্যস্ত হয় না, অথবা আপনার সম্পর্ক এখনো ঠিক নেই, এখন ঠিক করার উপায় কি? তওবা করতে হবে? জি না, ঠিক করার উপায়টা হলেই এখনই যদি আপনি বুঝতে পেরেছেন যে আমার সম্পর্ক হয় নাই, কি করবেন? এখন আবার সম্পর্ক ঠিক করলেন, এখনই আবার সম্পর্ক ঠিক করলেন, কি করব? ছেলে মেয়ে বড় হয়ে গেছে, কোনো সমস্যা নেই, স্বামী স্ত্রী আবার সম্মতিক্রমে ওলির পরামর্শক্রমে তাদের অনুমতি নিয়ে নতুন দেনমোহর বেঁধে আপনি আবার নতুন করে বিবাহ পড়ান এবং আপনার পূর্বের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে দোয়া করেন, তওবা করেন, আয় আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, সন্তান যেটা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চান, ঠিক আছে? এখানে যেটা আমি আপনাদেরকে বলছি সেটা হলো এই, আমরা কিন্তু আমাদের সন্তানকে অনেক বেশি ভালোবাসি, জানের চাইতেও বেশি ভালোবাসি। আমরা তাদের দুনিয়ার কোনো অকল্যাণ চাই না, কিন্তু আপনি কি চান মৃত্যুর পর আপনার ছেলে সরাসরি জাহান্নামে চলে যায়? এটা আপনি যেরকম চান না। আপনি যদি সত্যি না চেয়ে থাকেন তাহলে আপনি দেখেন তো, আসলে আপনি বলছেন আপনি চান না, কিন্তু আপনি কি ওই লাইনে হাঁটতেছেন? এখানে আসার পূর্বে আমি আরেকটি কথা আপনাকে বলি, সেটা হলে এতক্ষণ শুনলেন বিবাহ যদি শুদ্ধ না হয় তাহলে সন্তান অবৈধ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা কথা শোনেন, বিবাহ শুদ্ধভাবে হয়েছে কিন্তু কোনো কারণে কি বিবাহ বিচ্ছিন্ন হয়ে যায়? এটা আরেকটা মাসআলা। কোনো কারণে বিবাহ কি বিচ্ছিন্ন হয়ে যায়? এটা আরো সহজ ভাষায় বলেন, অটো তালাক কি হয়? আমাদের কিছু বক্তারা কিন্তু বলে যে মানে তারা বলে অটো তালাক হয়ে গেছে। জি, অটো তালাকও হয়, অটো তালাকও হয়। কিভাবে? যদি কোনো মুসলমান তার দিনকে ত্যাগ করে, মুরতাদ হয়ে যায়, কি হয়ে যায়? দিন ত্যাগ করে। এই জন্য
এটা অন্য ধর্মেও আছে, যে যেই ধর্মের ছেলে হবে ওই ধর্মের মেয়ে হতে হবে। অতএব কোনো মুসলমান যদি কোনো হিন্দু মেয়েকে, মুসলমান ছেলে যদি হিন্দু মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে ওই হিন্দু মেয়েকে হয় মুসলমান হতে হবে, আর না হয় মুসলমানকে হিন্দু হতে হবে। কিন্তু দেখেন আমাদের সমাজে এখন কিন্তু এরকম বিবাহ অহরহ হয়ে যাচ্ছে, এবং তারা আমাদের দেশের অনায়াসে তারা ঘর সংসার করতেছে, তাদের দ্বারা সন্তানাদিও হচ্ছে। ছেলে মুসলমান, মেয়ে অমুসলিম, অথবা মেয়ে মুসলমান, সে অমুসলিম। তাদের বিবাহ কি বৈধ হয়েছে? তাদের বিবাহ হয়েছে কি? হ্যাঁ, বিবাহ হয় নাই। আর কেউ যদি বিবাহ, দুইজনই মুসলমান ছিল, কিন্তু মুসলমানের পরে একজন ব্যক্তি কুফরি করেছে, কি করেছে? কুফরি করেছে, অথবা ইসলাম থেকে ফিরে গেছে, মুরতাদ, আর দিন ধর্ম ত্যাগ করেছে, তাহলে কিন্তু তার অটোমেটিক তার বিবাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ভাই এতটুকু আলোচনা বুঝে আসছে? এতটুকু বুঝে আসলো? বিবাহ যদি না হয়, বিবাহ সম্পর্ক ছাড়া যদি কারো অবৈধ সম্পর্কে সন্তান হয়, সেটা তো যারা সন্তান আমরা সবাই জানি। আর বিবাহ পড়াইছি কিন্তু বিবাহ শরীয়তের আলোকে হয় নাই, তাহলে এই সন্তান, আমি বলবো না আপনার নাম, ওই নামে আমি বলছি না, কিন্তু ওটা আপনিই জানেন, আপনি আলোচনা শুনে দেখেন ওই সন্তানকে আপনি কি বলবেন। আর যদি আপনি বিবাহের পর আপনার মানে বিবাহটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, হ্যাঁ, বিবাহ যদি ছিন্ন হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কিন্তু ওই একই অবস্থা। হ্যাঁ, এরপরে যেটা আপনার সন্তানগুলি হবে সব কিন্তু সন্তান অবৈধ সম্পন্ন হয়ে যাবে। জি, আর কোনো অটো তালাক বা অটো সম্পর্ক ছিন্নর আর কোনো মাধ্যম আছে? জি, এখন আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা আমরা কখনোই বোঝার চেষ্টা করিনি, অনুধাবন করার চেষ্টা করিনি। সেটা কি জানেন? দেখেন তো এর মধ্যে আমরা কেউ আছি কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। একজন মানুষ তার শিরিক এবং কুফরের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাত তরক করা। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম তারকুস সালাত। আমাদের মাঝে আর অমুসলিমদের মাঝে পার্থক্যকারী জিনিস হলো সালাত। পার্থক্যকারী জিনিস কি? সালাত। এই জন্য আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জালিলুল কদর সাহাবী, তিনি বলছেন, আন্না আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু খেয়াল করেন, এই আলোচনা আপনার জন্য আলোচনা। দেখেন আপনি বুঝতে পারেন কিনা। আব্দুল্লাহ বিন শাকিক বলছেন, আন্না আসহাবান নবী কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি কুফরুন ইল্লা সালাত, ইল্লা তারকুস সালাত। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন শরীয়তের কোন আমলকে ছেড়ে দিলে তারা কুফরি মনে করতো না, সালাত ব্যতীত। এখন শোনেন মাসআলা কি। একজন ব্যক্তি সালাতকে অস্বীকার করে, কি করে? সে কিন্তু একেবারে কাফের, এতে কোনো সন্দেহ নেই। আমার সাথে সবাই আছেন? আমার আলোচনা বুঝতে পারছেন? ভাষা বুঝেন? কোন ব্যক্তি যদি সালাতকে অস্বীকার করে, সে কিন্তু কাফের। আর আরেকজন ব্যক্তি, সেটা হলেই নিয়মিত সালাতকে তরক করে দেয়। নিয়মিত মানে প্রত্যেক দিন সে সালাত তরক করে, মানে একেবারে নিয়মিত ভাবে কোনোদিন ফজর পড়ে না বা এশা পড়ে না, বা পড়লেও 2-1 ওয়াক্ত পড়ে। এই ব্যক্তি যে সালাতটা ছেড়ে দিচ্ছে, এই ছেড়েটা কেন ছেড়ে দিচ্ছে? সে কেন ছেড়ে দিচ্ছে? ঠিক আছে, এই যে এটাকে বলা হয় তাহাহুনান, অলসতা বশত অথবা গুরুত্ব কম হওয়ার কারণে সালাত ছেড়ে দিচ্ছে। এই ব্যক্তি কি ইসলাম থেকে বের হয়ে যাবে নাকি ইসলামের মধ্যে থাকবে? এ বিষয়ে আলেমদের দুটা মত আছে। কয়টা মত আছে? একটা মত হলেই যে ওই ব্যক্তি কুফরি করবে না, কিন্তু বড় কাবিরা গুনাহ হবে। কি করতে হবে? তাকে তওবা করতে হবে, তওবা করে আবার তাকে ফিরে আসতে হবে। আর আরেকটা মত হলো এই যে এই হাদিসের আলোকে, এবং আল্লাহ তাআলা বলছেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন। তারা যদি কুফর এবং শিরক ছেড়ে চলে আসে, এরপরে তারা যদি সালাত আদায়কারী হয়, যাকাত আদায়কারী হয়, তাহলেই সে তোমার দ্বীনি ভাই, তাছাড়া দ্বীনি ভাই নয়। এই জন্য সৌদি আরবে একটি বই আছে, হুকমু তারিকিস সালাহ, সালাত নামাজ ত্যাগকারীর বিধান। এটার বাংলা অনুবাদ আছে, প্রত্যেক ইসলামিক সেন্টারের বইটা আছে। এই বইয়ে কিন্তু সবগুলি দলিল আদিল্লা এখানে পেশ করা হয়েছে, যে একজন ব্যক্তি যদি ইচ্ছা করে সালাত ছেড়ে দেয়, তাহলে সে কুফরি করে। কি করে? সে কুফরি করে। আর যদি কুফরি করে, তাহলে আমি স্বামী, আমি সালাত আদায় করি, স্ত্রী সালাত আদায় করে না, তাহলে এখানে কি হবে বলেন? এই বিবাহটা
অটো তালাক হবে নাকি বিবাহ ঠিক থাকবে, এ বিষয়ে কিন্তু ওলামাদের মধ্যে কি আছে, ইখতিলাফ আছে। ঠিক আছে, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ব্যক্তি এইভাবে মানে নিয়মিত সালাতকে ছেড়ে দেয় ওই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে গেছে, অতএব ওই ব্যক্তির স্ত্রী অটোমেটিক তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এবং ওই ব্যক্তি মারা গেলে তার জানাজাও পড়া হবে না এবং তাকে কবরস্থানে, মুসলমানদের কবরস্থানে দাফনও করা হবে না। এখন বলেন, এখন আপনি কোথায় আছেন? আপনি কি চান আপনার ছেলের সম্পর্ক অবৈধ হোক? আপনি কি চান আপনার স্ত্রী যে যাদেরকে আমরা এত বেশি ভালোবাসি তার সাথে আমার যেটা বৈবাহিক সম্পর্ক আছে এই সম্পর্কটা অবৈধ সম্পর্ক হোক? এটা আমরা কিছু চাই? আমরা কিন্তু কেউ চাই না। কিন্তু আমাদের দ্বারা কিছু এমন কর্ম হয়ে যায় যেই কর্মের কারণে কিন্তু আমার জানা নাই, আমাদের ভিতরে বহু মুসলমান আছেন, আলহামদুলিল্লাহ আমরা ইনশাআল্লাহ সবাই মুসলিম, কিন্তু আপনি জানেন ওযু করে এখান থেকে ওযু করে আসার সময় অনেক সময় 1 সেকেন্ড ওযু ভেঙে যায় না? ওযু ভাঙতে যদি 1 সেকেন্ড না লাগে, আপনার ঈমান ভাঙতেও 1 সেকেন্ডও লাগে না, ঈমানও কিন্তু ভেঙে যায়। কিন্তু আমরা কি কোনো সময় জানার চেষ্টা করেছি যে আমার দ্বারা এমন কি কর্ম হতে পারে যে কর্মের কারণে 1 সেকেন্ড আমার ঈমান নষ্ট হয়ে যাবে? সেটা আমরা কোনোদিন জানার চেষ্টাও করি নাই, কাউকে জিজ্ঞাসা করি নাই। কিন্তু সেরকম কথা, সেরকম কাজ আমাদের দ্বারা অহরহ হচ্ছে, কিন্তু তারপরেও আমরা হজ করতেছি, ওমরা করতেছি, আমরা মুসলিম বলে দাবি করছি। কথা বুঝে আসলো ভাই? তাহলে এখানে দুটো জিনিস, একটা হলেই মুসলিম হয়ে জন্মগ্রহণ করা, নিজেকে মুসলিম বলে পরিচয় দাবি দেওয়া, এটাই কিন্তু ইমানদার হয়ে মারা যাওয়ার জন্য যথেষ্ট নয়, যতক্ষণ পর্যন্ত মৃত্যু অবস্থায় আমি ইমানদার হয়ে না যাব। আল্লাহ পাক বলছেন সূরা আনআম 82 নম্বর আয়াত, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আসলে প্রকৃতপক্ষে হেদায়েত প্রাপ্ত কে? যে ঈমান এনেছে, একটু খেয়াল করেন, মৃত্যু পর্যন্ত তার ঈমানের সাথে শিরক মিশ্রিত করে নাই। আচ্ছা বলেন দেখি, আমি যদি এই কোরআনের আয়াতের আলোকে দেখি যে মুসলমানের সংখ্যা কত সংখ্যা হবে যে দ্বারা ঈমানের সাথে শিরককে মিশ্রণ করে নাই, তাদের সংখ্যা শতকরা কত % হবে? কত হবে বলেন দেখি ভাই, কত হবে? মনে হয় 5% হবে কিনা সন্দেহ আছে। 95% ঈমানের অবস্থা আমাদের সেটা হলেই যে আমাদের ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়ে আছে, কিন্তু আমরা এখনো জানি না, বুঝি না, সেগুলি সব কর্মকাণ্ড করছি। ভাই এতটুকু বুঝে আসলো? এটা যদি বোঝেন তাহলে ওই ঈমান যেরকম সহজে নষ্ট হয়ে যায়, বৈবাহিক সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে যদি আমাদের এরকম কোনো কর্মকাণ্ড হয়। কথা বুঝতে পারছেন তো? তাহলে বিবাহ যদি না হয়ে থাকে, তারপরে যদি জানতে পারেন নতুন বিবাহ করলেন, কিন্তু নামাজ ছেড়ে দেওয়ার কারণে আমার বিবাহের সম্পর্ক হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, এখন কি করবেন? নতুন বিবাহ পড়াবেন? এটা মশলা না? জি, এর জন্য নতুন বিবাহ পড়াতে হবে না। ঠিক আছে, এর জন্য আপনাকে আজকে তওবা করতে হবে। আজকেই আমার আলোচনা যদি বুঝে থাকেন, নিজেকে যতই সান্ত্বনা দেন, নিজেকে যতই বড় আমি ভালো মনে করি, যে আশা নিয়ে থাকি, এটা কোনো কাজে আসবে না। এটা আপনাকে আজকেই বুঝতে হবে। হে আমার মা বোন, হে আমাদের স্ত্রীগণ, হে আমাদের দিনী ভাই, আপনার ভিতরে যদি সালাতের বিষয়ে কোনো রকম ত্রুটি থাকে, আল্লাহর ওয়াস্তে আপনি চান না যে আপনার কারণে আপনার স্বামী জাহান্নামে যাক, আর আপনি স্বামী চান না যে আপনার কারণে স্ত্রী জাহান্নামে যাক, এবং অবশ্যই আপনি চান না যে আপনার সন্তান জাহান্নামে যাক। কিন্তু আপনি কি জানেন, আপনার কি এটা আশা নেই যে দুনিয়ায় যেরকম আমার সন্তান, আপনি তো বিদেশেও জিয়ারা ভিসায় সন্তান কাছে নিয়ে আসেন, কেন? কারণ সন্তান থেকে দূরে থাকলে যে মনের ব্যথা কষ্ট, এটা আপনি অনুভব করেন। আপনি সবসময় চান সন্তান আমার কাছে থাকে। আচ্ছা, মৃত্যুর পর আমাদেরকে আবার হাসর নাসর হবে, তো সেই দিন আমার সন্তানকে আমি আমার কাছে রাখতে চাই। একটু খেয়াল করেন, আমার কাছে রাখতে চাই না? চাই না? কে চায় না বলেন? এরকম কোনো মানুষ পাওয়া যাবে যে বলে আমি চাই না? ঠিক আছে, আমরা প্রত্যেকেই চাই দুনিয়ায় যেরকম আমাদের সন্তানকে আমি, তার যদি একটু জ্বর হয়, তার পায়ে যদি একটু কাঁটা ফোটে, যেরকম দৌড়ে যায় আমি তার ডাক্তারের কাছে তার চিকিৎসার জন্য, আখিরাতেও আমি চাই আমার সন্তান যেন একটু কষ্টের সম্মুখীন না হোক। কেউ কিন্তু আমরা চাই না আমার সন্তান জাহান্নামে যাক। ঠিক আছে, এবং আমরা চাই দুনিয়ায় যেরকম আমরা সন্তানদের নিয়ে আনন্দে ফুর্তির সাথে আছি, আখিরাতেও আমরা চাই যে আমাদের সন্তানকে নিয়ে আমরা একসঙ্গে থাকি। কিন্তু আপনি কি একটু দেখেন তো আজকের, একটু প্লিজ
এই আয়াতের আলোকে আপনি দেখেন তো আপনার সন্তানকে আপনার সাথে রাখতে পারবেন কিনা। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন আলহাকনা বিহিম যুররিয়াতাহুম ওয়ামা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন। সূরা তুর 21 নম্বর আয়াত। ওয়াল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়াত্তাবাআতুহুম যুররিয়াতুহুম বিঈমানিন, এবং তাদের ঈমানের অনুসরণ করেছে তার সন্তানরাও। তার মানে কি, আপনি পিতা মাশাআল্লাহ ঈমান মিয়া মিয়া, ঈমানের মধ্যে শিরক নাই, পিতা মাশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজি, পিতা মাশাআল্লাহ রমজানের সিয়াম আদায়কারী, পিতা মাশাআল্লাহ যাকাত আদায়কারী, পিতা মাশাআল্লাহ সিরাতে মুস্তাকিমের উপর, পিতা মাশাআল্লাহ হাজী সাহেব, কিন্তু তার সন্তানের প্রতি বহু মায়া। কি মায়া? যে এত সকালে সন্তানকে ডাকা যাবে না, ফজরের সময় ঘুম নষ্ট হয়ে যাবে, বাচ্চার ঘুম নষ্ট হবে, তাকে ডাকা যাবে না। আল্লাহু আকবার। আরে বাবা, শরীয়ত তোমাকে বলছে মুরু আওলাদাকুম ওয়াহুম আবনাউ 7 সিনিন ওয়াযরিবুহুম আলাইহা ওয়াহুম আবনাউ 10 সিনিন। তোমার সন্তান 7 বছর হলে নামাজের হুকুম দাও। কে বলছে এটা? আমি বলছি, শরীয়ত বলছে, আমাকে নির্দেশ দিয়েছেন। বলছেন ওয়াযরিবুহুম আলাইহা, তোমার সন্তানের বয়স যখন 10 বছর হবে তখন নামাজ না পড়লে তাকে পিটাই করো। আপনি কোনদিন করেছেন? কোনদিন করেছেন? জি, আপনি টিউশন না পড়লে পিটাই করছেন, স্কুলে না গেলে পিটাই করছেন। সে যেন স্কুলে যেতে 5 মিনিট দেরি না হয়, এবং সে যেন কি নাম, আর এখন তো এত আধুনিক হচ্ছে মাশাআল্লাহ। একটু আগে দেখলেন আমাদের ছোট্ট বাচ্চারা এখানে এসে সূরা পড়লো না? তাহলে যেই বাচ্চাদের মানে যাদের মেয়েরা এসে এখানে সূরা পড়লো, তার বাপেরা কি মনে প্রশান্তি পায় না যে আমার বাচ্চারা সূরা পড়েছে এখানে? ঠিক আছে না? এই প্রশান্তি কয়জন অনুভব করে? আর কয়জন আছেন যারা সন্তানদেরকে কোরআন শিখাইছেন? অধিকাংশ মা বাপ আলহামদুলিল্লাহ এখানে যারা আসছেন আলহামদুলিল্লাহ, আমি আশা করি তাদের প্রত্যেকের মধ্যে দিনের একটা চেতনা আছে। আর সেই চেতনার কারণে আপনি এখনো আপনার পরিবারকে লাইনে বা সঠিক পথে পরিচালনার চেষ্টা করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ, যার কারণে আপনার সন্তান এখানে এসে কোরআন পড়তে পারছে। কিন্তু আপনার আমার মতো বহু সংখ্যক মুসলমান তাদের সন্তান না সে নিজে কোরআন শিখেছে, না সন্তানকে এখনো পর্যন্ত কোরআনের আলিফ বাতাও শেখায় নেই। কিন্তু বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই 6 বছর না হতেই ইংলিশ স্কুলে দিয়েছি। বাচ্চা যদি একটু ইংলিশ বলতে পারে, একটু ইংলিশে কথা বলতে পারে, সে কত গর্ব তার, আমার ছেলে ইংলিশে কথা বলছে, তাই নয় কি? তাহলে আল্লাহ যে বলছেন, তুমি যদি তোমার সন্তানের প্রকৃত কল্যাণ চাও, তাহলে প্রকৃত কল্যাণ যদি তুমি চাও, তাহলে তোমার সন্তানকে এইভাবে মানুষ করেছো কি? তুমি কি নিজে মুমিন হয়েছো? তোমার সন্তানদেরকে মুমিন হওয়ার চেষ্টা করেছো? আল্লাহু আকবার। এই দিকে যদি আমরা চিন্তা করে দেখি, তাহলে আপনি দেখেন আসলে যে একটু আগে আপনি বললেন যে আমি আমার পরিবারের কল্যাণ চাই, আমি চাই না যে আমার পরিবার জাহান্নামে যায়। তাহলে আপনি আমার পরিবারকে কোন পথে হাঁটাচ্ছেন? আপনার স্ত্রী কি পরিপূর্ণ পর্দা করে? পর্দা কিন্তু এটা নয় যে শুধুমাত্র বাইরে গেছে পর্দা করলো। পর্দা শুধু এতটুকু নয় যে আমাদের সামনে আসলো খুব পর্দা, আর যখন আপনি বাড়িতে যাচ্ছেন, আপনার বাড়িতে চাচাতো ভাইও আসতেছে, খালাতো ভাই আসতেছে, ফুফাতো ভাই আসতেছে, আপনার ছোট ভাই সেও আসতেছে। আল হামু মউত, রাসূল বলতেন ছোট ভাই এটা তো তোমার মৃত্যু, এটা একবার তোমার ঘরের ভিতরে। তো পর্দা বলতে আমরা শুধু এতটুকু মনে করি যে যখন মার্কেটে যাব, বাজারে যাব, তখন বোরকা পরি, আর ভিতরে কিন্তু পর্দা নেই। আর পর্দা নাই যার কারণে ভিতরে অনেক ঘটনা ঘটে যায় যেটা আমাদের অজানা থেকে যায়, খেয়ানত হয়ে যায়, সেটা আমরা জানতে পারি না। তাহলে দেখেন, আমরা কিন্তু আসলে প্রকৃতপক্ষে আমাদের স্ত্রীকে আমরা যদি ভালোবাসি, আমার সন্তানদেরকে ভালোবাসি, তাহলে আমরা চাইবো দুনিয়াতে যেরকম তাদের জন্য আমরা এমন কিছু করে যেতে চাচ্ছি যে আমার মৃত্যুর পর যেন তারা একটা ভালো বাড়িতে থাকতে পারে, আমাদের মৃত্যুর পর যেন তারা অভাব অনটন না পড়ে, ভালো একটা অবস্থায় থাকতে পারে। কিন্তু আপনি তো আখিরাতকে নিয়ে একটুকু ভাবেন নাই। আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনি যদি এই অবস্থায় মারা যান, আপনি কি ঈমানদার? আপনি কি পরিপূর্ণ ঈমানদার হওয়ার চেষ্টা করেছেন? আপনার সন্তানকে আপনার পথে কি হাঁটানোর চেষ্টা করেছেন? আল্লাহ বলছেন, যারা নিজে ঈমানদার হবে এবং তার সন্তানদেরকেও তাদের মতো ঈমানদার বানাবে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি কিয়ামতের দিন তাকে তাদের পরিবারের সাথে মিলিয়ে দেব। সুবহানাল্লাহ। এখন বলেন, আপনি কি চান আপনার পরিবারের সাথে আখিরাতে জান্নাতে একসাথে থাকবেন? তাহলে এই দুটা কাজ করতে হবে। নিজে মুমিন হতে হবে, পরিবারকে মুমিন বানানোর চেষ্টা করতে। আমি কি ভাষা বললাম? চেষ্টা। আমি কিন্তু বলি নাই মুমিন বানাতেই হবে, চেষ্টা করার দায়িত্ব আমার।
কিন্তু আমার চেষ্টার পরেও যদি তারা না হয়, তখন তার দায়িত্ব আমার উপরে নেই, তার দায়িত্ব আমার উপরে নেই। আল্লাহ বলছেন ওমা আলাতনাহুম মিন আমালিহিম মিন শাই, তাদের কোনো কর্মকে আমি সামান্য পরিমাণ আমি তাদের কম দেব না। তারা যে কর্ম করবে তাদের পরিপূর্ণ কর্মের বদলা আমি তাদেরকে দিব। কুল্লু ইমরিইম বিমা কাসাবা রাহিন, প্রত্যেক মানুষ সে যেটাই কামাই করবে সে সেটাই পাবে সে কিয়ামতের দিন। ঠিক আছে ভাই, তাহলে আলহামদুলিল্লাহ আজকের এই সংক্ষিপ্ত বৈঠকে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বললাম, সেটা হলো এই, একজন মুসলিম হিসাবে, সচেতন মুসলিম হিসাবে আমাদেরকে দুটা কাজ করতে হবে। একটা হলে এই নিজেকে পরিপূর্ণ মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, আর একটা হলেই আমরা যেন মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে যেতে পারি, আমি এবং আমার পরিবার। এইটা কিন্তু মহা দায়িত্ব আমাদের উপরে আছে, যে দায়িত্বটা সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহর ভয় করে চলো আর তোমরা মৃত্যুবরণ করো না, তবে এমন অবস্থায় মৃত্যুবরণ করো যেন তোমরা মুসলিম হও, যেন তোমরা কি হও, মুসলিম হয়। এখন বর্তমান বড় ফিতনা, বড় কি ফিতনা? ফিতনা আমাদের জন্য, ফিতনা আমাদের ঈমানের জন্য, ফিতনা আমাদের সন্তানাদের জন্য। আপনি কি অনুধাবন করতে পারেন? আমি আজকে দুপুরে আমার খাবারাতে আলোচনা করতেছিলাম যে মানে কি নাম, বিবাহকে কেন্দ্র করে আমাদের সমাজে যা কিছু হচ্ছে সবই তো হিন্দুয়ানা প্রথা। একটা মেয়েকে বিবাহ করার পর দেখা যাচ্ছে তাকে সাজায় মানুষের সামনে বসায় দিয়েছে, মিষ্টি খাওয়াচ্ছে, তাকে টাকা দিচ্ছে, হ্যাঁ, এরপরে দেখা যাচ্ছে তার সাথে যতগুলো আচরণ করা সবগুলো হিন্দুয়ানা আচরণ। ঠিক আছে, আর আপনি যখন মারা যাবেন তখন আপনার স্ত্রীর গায়ে থেকে এই নাকের ফুল আর কানের দুল এটা খুলে দেখে, কি কারণ? এর সাথে বিয়ের কি সম্পর্কে? আর আপনার স্ত্রীকে সাদা কাপড় পরায়, এটা পালো কোথায়? এটা কোথা থেকে পাইছে? এটা সম্পূর্ণ হিন্দুয়ানা প্রথা, এটা হিন্দুয়ানা প্রথা। শোনেন, সৌদি আরবে নাক ফুটাই না, কিন্তু আপনার স্ত্রী যদি আপনার জীবিত অবস্থায় নাকের ফুল যদি খোলে বাংলাদেশে, আপনার আম্মা নারাজ হবে, আরে আমার ছেলে মারা যায়নি, তুমি আগে নাকের ফুল খুলে দিলা। তার মানে মনে করে যে নাকের ফুল খুললে বিবাহ সম্পর্ক এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই যে কুধারণা বা এটা ইসলাম পরিপন্থী ধারণা কোথা থেকে আসছে? এসব অমুসলিমদের কাছ থেকে আসছে। এরকম কৃষ্টি কালচার আমার জন্মের থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যত কিছু হচ্ছে এর মধ্যে অধিকাংশ কৃষ্টি কালচার ইসলাম পরিপন্থী, কিন্তু এই বিষয়ে আলোচনা আমরা শুনি না, জানি না, আর এটাকে আমরা প্রয়োজন মনেও করি না। আমরা মনে করি মাশাআল্লাহ আমি মুসলমান, মাঝে মাঝে সালাত আদায় করি, রমজানে মাঝে মাঝে রোজা রাখি, আর সৌদি আরবে আসি মাশাআল্লাহ উমরা করি, সুযোগ পেলে হজ করি, আলহামদুলিল্লাহ আমার হয়ে গেল। জি না, মনে রাখবেন আপনার ওযু যেরকম খুব সহজে ভেঙে যায়, ঈমানও খুব সহজেই ভেঙে যায়, ঠিক আমাদের বৈবাহিক সম্পর্ক যেটা আছে এটাও যেন অটুট থাকে, এ বিষয়ে আমাদেরকে সচেতন হতে হবে। কি হতে হবে? সচেতন হতে হবে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক যেন আমাদেরকে সচেতন হওয়ার তৌফিক দান করেন, এবং আমরা প্রকৃতপক্ষে দুনিয়ার জীবনে যেরকম আমাদের সন্তানের কোনো অকল্যাণ আমরা চাই না, মৃত্যুর পরে পরকালীন জীবনে যেন আমাদের সন্তান আমাদের ক্ষতির কারণ না হোক। আল্লাহু আকবার। শোনেন, আমার সন্তানদেরকে যদি নেক বানাই এর লাভ তো আমার। রাসূল কি বলেছেন? ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটা আমল খোলা থাকে। সাদকাতিন জারিয়া, সাদকায়ে জারিয়া, ইলমুন ইউনতাফাউ বিহি, উপকারী ইলম, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। কি হতে হবে? নেক সন্তান। তো আপনি নেক বলতে নিজে নেক হতে হবে, সন্তানদেরকে নেক বানানোর চেষ্টা করতে হবে। সন্তান যদি নেক হয়, আমার মৃত্যুর পর তারা আমার জন্য দোয়া করবে, সেই দোয়ার ফল আমি কিয়ামতের দিন পাবো। এর বিপরীত এটা বলে আমি আলোচনা শেষ করে দিব। ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। দুনিয়ায় যারা আমাকে পথভ্রষ্ট করেছে, যারা কি করেছে? পথভ্রষ্ট করেছে, কিয়ামতের দিন অনেক সন্তান তার বাবা বাপের বিরুদ্ধে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। আমার মা বাপ যদি আমাকে ছোটবেলায় কোরআন শিক্ষা দিত, আমার মা বাপ যদি আমাকে ছোটবেলায় ইসলামী শিক্ষা দিত, আমাকে যদি ভালো পরিবেশে ইসলামী শিক্ষায় পরিবেশে তারা যদি আমাকে লালন পালন করতো, তাহলে আমি পথভ্রষ্ট হতাম না, পথভ্রষ্ট হতাম না। যেই সন্তানের জন্য আমি সারা জীবন পরিশ্রম করলাম, মেহনত করলাম, তাদের জন্য দুনিয়ায় আমি কোনো আরামায়েশ কিছুই করি নাই, আজকে ওই সন্তান কিয়ামতের দিন আমার বিপক্ষে চলে গেল, তাহলে আমি কি বুদ্ধিমান? আমার দুনিয়াও গেল, আখিরাতও গেল।
হে মুসলিম ভাই, আপনি বুদ্ধিমান, প্রকৃতপক্ষে আপনি যদি বিষয়টি বোঝেন যে আমাদের নাজাত শুধু এর মধ্যেই, যে আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও মুমিন হওয়ার চেষ্টা করব, আমাদের পরিবারের ভিতরে পুরোটা ইসলামিক কালচার নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ।